আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো মোলঙ্গি মাছ চচ্চড়ি, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিব। হলুদগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, কুচিয়ে রাখা মরিচগুলো দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মোলঙ্গি মাছগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। দেখতেই পাচ্ছেন তরকারিটা বলক এসে পড়েছে, এখন একটু ঝাঁকিয়ে দিব। ঝাঁকিয়ে নিব এই কারণে চেনি দিয়ে মাছগুলো নাড়লে মাছগুলো ভেঙে যাবে, তাই দেখতেই পাচ্ছেন এটার পুরো পানি আমি শুকিয়ে ফেলেছি। এখন পরিমাণ মতন বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই তো তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস, গরম গরম পরিবেশন করে নিলাম মোলঙ্গি মাছের তরকারি। দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো কারা কারা মোলঙ্গি মাছ খেতে খুবই পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, এটা খেতে অনেক ভালো লাগবে তোমাদের কাছে। মোলঙ্গি মাছ তাজা রান্না করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।